আসসালামু আলাইকুম ভাই ভাই বাগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স এটা হচ্ছে বাইকের ক্রাঙ্কশ্যাফট। দেখুন, আর এই জিনিসটাকে বলে, এটা হচ্ছে কানেক্টিং রড, এটা হচ্ছে কানেক্টিং পিন, আর এটার ভিতরে বিয়ারিং আছে। তো বাইকে ইঞ্জিন থেকে যে ক্যাট ক্যাট শব্দটা করে সেটা কিন্তু এই কানেক্টিং রড থেকে করে। তাতে কানেক্টিং রডের এখানে যে বিয়ারিং গুলো থাকে, বিয়ারিং গুলো যখন নষ্ট হয়ে যায় তখন এখান থেকে বাজে শব্দ করে, অর্থাৎ ক্যাটকাট শব্দটা এখান থেকে করে। তো আজকে হচ্ছে আমরা এটাতে এই ক্রাঙ্কশ্যাফটটায় নতুন একটা কানেক্টিং ফিটিং করব। এই যে আপনাদের দেখাই, দেখুন এই যে এটা হচ্ছে নতুন কানেক্টিং, এই যে এটা হচ্ছে নতুন কানেক্টিং রড, এটা হচ্ছে বিয়ারিং, আর এটা হচ্ছে পিন। তো এই কানেক্টিংটাতেও এই সেম জিনিসগুলো আছে। তো আমরা এখান থেকে এটা পুরাতনটা খুলবো, খোলার পরে এটা ফিটিং করব। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য যে বাইকের যে ক্রাঙ্কশ্যাফটে কানেক্টিং রড ফিটিং করানো হয়, কিভাবে করানো হয়, সেটি আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনারা তাহলে বুঝতে পারবেন যে বাইকের ক্রাঙ্কশ্যাফটে কানেক্টিং কিভাবে পরিবর্তন করানো হয়। তো কথা না বাইরে চলুন কাজে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমাদেরকে এই পুরাতন কানেক্টিং রডটা খুলে নিতে হবে। তো আমি এটা এখন খুলবো। দেখুন, এটা কিন্তু খোলা হয়ে গেছে, বাড়ি দিলে কিন্তু পিনটা বের হয়ে যায়। তো এটার কিন্তু হচ্ছে যে জিনিসটা নষ্ট হয় সেটা কিন্তু বিয়ারিংটা, বিয়ারিং নষ্ট হয়ে যায় এবং পিনটা খেয়ে যায়। এই যে আপনাদের ভালো করে দেখায়, দেখুন এখানকার এই অংশটা একদম খেয়ে নষ্ট হয়ে গেছে, এই যে দাগ দাগ হয়ে গেছে। এখন এখানটা কিন্তু দাগ দাগ হয়ে গেছে, সেজন্য কিন্তু এখান থেকে বাজে শব্দটা করে, বা হচ্ছে ক্যাট ক্যাট বা ঘের ঘের করে শব্দটা এখান থেকে করে। দেখুন এটা নষ্ট হয়ে গেছে। তো হচ্ছে এই যে একটা এখন বের করে দিব। আমাদের কানেক্টিং ক্রাঙ্কশ্যাফট কিন্তু আলাদা হয়ে গেছে, এটা খোলা হয়ে গেছে। এটা হচ্ছে কানেক্টিং রড। তো আমরা এখন এই কানেক্টিং রডটা এটার মধ্যে ফিটিং করব, এবং ফিটিং করে টাল উঠাবো। কিভাবে ফিটিং করতে হয় এবং টাল উঠানো হয় আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা সাথে থাকুন, আমি আমাদের সবকিছু বিস্তারিত শেয়ার করব। তো আমরা তো আমরা এখন নতুন কানেক্টিং এর পিন সেটিং করব। তো এখানে এই পিনের একটি মুখগুলো হালকা করে ঘুষে দিতে হয়, না হলে এখানে ঢুকতে একটু অসুবিধা হয়। আর এখানে যে পিনটা দেখুন, এখানে একটা ছিদ্র করা আছে, এই ছিদ্রটা, এখানে একটা ছিদ্র আছে, দেখুন এই ছিদ্র বরাবর হবে এরকম। এই দিক থেকে ইঞ্জিন অয়েলটা আসবে এবং এই দিক থেকে এই ছিদ্রটা দিয়ে, এই যে দেখুন এখানে ছোট ছিদ্র আছে, এই ছোট ছিদ্র দুইটা দিয়ে আপনার ক্রাঙ্ক শেপে কানেক্টিং এর রডের যে বিয়ারিং, সে বিয়ারিং এ ইঞ্জিন অয়েল যাবে। তো এই ছিদ্রটা দেখে শুনে লাগাতে হবে, যেন ছিদ্রটা হচ্ছে বন্ধ হয়ে না যায়। বন্ধ হলে কিন্তু ইঞ্জিন জাম লাগার সম্ভাবনা থাকে। আমরা এটা এখন ফিটিং করব। তো এটা কিন্তু হয়েছে, এখন হচ্ছে বিয়ারিংটা দিতে হবে।
এবং নতুন কানেক্টিংটা ফিটিং করে দিতে হবে এখানে। এটা হচ্ছে নতুন কানেক্টিং, এখানে বিয়ারিং দিলাম। এখন হচ্ছে উপরের পার্টটা, অর্থাৎ ক্রাঙ্কশেফের উপরের পার্টটা লাগাতে হবে। আর এখানে এই জিনিসটা দেখে নিতে হবে যে ঠিকভাবে হলো কিনা, সেজন্য এরকম এখানে কিন্তু ফু দিলেই দেখা যাবে। তো এটা কিন্তু ঠিক আছে। এখন হচ্ছে আমি উপরের পার্টটা লাগাবো। এরকম বাড়ি দিলে কিন্তু চলে যাবে। এটা এই পিনটা পরিপূর্ণ ঢুকানোর আগে আমাদেরকে স্কেল দিয়ে এই জায়গাটা এরকম করে দেখতে হবে যে ওয়েট দুটা উঁচা নিচা হয়ে গেল নাকি। এখন আমি ওয়েট স্কেল দিয়ে দেখে নিব যে ওয়েটটা ঠিক মতো আছে কিনা। যদি ঠিক থাকে পিনটা আমি পরিপূর্ণভাবে এদিকে পরিপূর্ণভাবে ঢুকাই দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখন স্কেল দিয়ে এটা দেখে নিব যে উঁচা নিচা আছে কিনা। তো তো এটা কিন্তু মাপ মতো অর্থাৎ পজিশন মতো আছে। এখন আমি শুধু এই পিনের বাকি অংশটা প্রবেশ করা দিলে কিন্তু হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু কানেক্টিং ফিটিং কমপ্লিট। দুই পাশে পিন আমরা সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছি, প্রবেশ করা দিয়েছি। এখন হচ্ছে আমরা এটা লেদ মেশিনের টালটা মারবো। টাল মারার পরে এই দুই সাইডে যে বিয়ারিং থাকবে সেই বিয়ারিং এবং এখানে যে টাইমিং চেনের যে স্পকেটটা থাকবে ছোট স্পকেটটা, সেটা ফিটিং করে দিব। তো আপনারা দেখতে থাকুন। আমাদের তো কানেক্টিং ফিটিং হয়েছে। এখন হচ্ছে আমরা লেদ মেশিনে কানেক্টিংটা উঠে টালটা মারে দিব। তো আপনারা দেখুন, কানেক্টিংটা সম্ভবত টাল হওয়ার কথা না, কারণ স্কেল দিয়ে এইভাবে হচ্ছে আপনার যদি কানেক্টিং ফিটিং করা যায় সেক্ষেত্রে কানেক্টিং টাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ভিউয়ার্স দেখুন, মার্কার দিয়ে দেখাচ্ছি, হালকা একটু সামান্য পরিমাণে টাল দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কানেক্টিং এখন টালটা ভাঙতেছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখন কিন্তু আর কোনো টাল নেই। আমি যদি কাছ থেকে দেখাই, তো আমি কিন্তু টালটা ভাঙছি, দেখুন এখন কিন্তু আর কোনো টাল নেই। তো এখন ক্রাঙ্কশ্যাফটের যে কাজ অবস্থা হচ্ছে, দুই পাশে বিয়ারিং ফিটিং করতে হবে এবং আপনার হচ্ছে টাইমিং স্পকেটটা, অর্থাৎ টাইমিং চেনের স্পকেটটি লাগাতে হবে। লাগানোর পরে আমি ক্রাঙ্কশ্যাফটটি হচ্ছে বিয়ারিং এর উপরে ঘুরাইয়ে দেখাবো দুই পাশে যে টালটা সঠিকভাবে গেল কিনা। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমরা হচ্ছে ক্রাঙ্কশ্যাফটের বিয়ারিং সেটিং করবো। এই হচ্ছে নতুন বিয়ারিং, এটা হচ্ছে নতুন বিয়ারিং। কানেক্টিং পরিবর্তন করলে বিয়ারিং গুলো কিন্তু অবশ্যই নতুন লাগাতে হবে, না তো পুরাতন বিয়ারিং গুলো দিলে এখান থেকে ঘর ঘর করে শব্দ করতে পারে, শব্দ কিন্তু করবেই। ধর রাজেশকে এখন হচ্ছে টাইমিং চেনের স্পকেটে ঢুকাতে হবে। তো স্পকেটটা ঢুকানো কিন্তু মাপ আছে। তো এখানকার যে এই যে চাবির গ্রুপ আর এখানকার যে কোনো একটা দাঁত এই চাবির গ্রুপে এরকম সমান করে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু হবে। ভিউয়ার্স, আমাদের সমস্ত জিনিসপাতি লাগা কমপ্লিট। এখন হচ্ছে আমি বিয়ারিং এর উপরে আমি কানেক্টিংটা হচ্ছে ঘুরে দেখাচ্ছি যে টাল আছে কিনা। তো ভিউয়ার্স, এই হচ্ছে কানেক্টিং। আমি এখন এটা হচ্ছে বিয়ারিং এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমি বিয়ারিং এর উপরে দিলাম। এখন হচ্ছে আমি ক্রাঙ্কশ্যাফটটি ঘুরাবো। দেখুন এখন কিন্তু এ পাশেও কোনো টাল নাই, এ পাশেও কোনো চুল পরিমাণের টাল নাই। তো এইভাবে কানেক্টিং ফিটিং করলে আপনার বাইকের যে সাউন্ড সেটা কিন্তু অ্যাকুরেট হবে। অর্থাৎ টাল থাকলে কিন্তু বাইক ভাইব্রেশন করবে, কানেক্টিং যদি টাল থাকে ভাইব্রেশন করে বাইক স্টার্টে থাকতে যাবে না এবং বাইকের ব্যাড সাউন্ড আসবে। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে বাইকের কানেক্টিং রড নষ্ট হলে ক্রাঙ্কশ্যাফটে কিভাবে নতুন কানেক্টিং রড সেটিং করতে হয়। তো কানেক্টিং এর কাজ কিন্তু শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।